তুই না মাহিনী খুঁজে পাওয়া গেছে। ওই জয়রামপুর জঙ্গলে ওর লাশ পোতা ছিল, পুলিশ উদ্ধার করেছে। তাড়াতাড়ি চল দেখে আসি। কি হলো? দাঁড়িয়ে থাকলি যে, আয়। এই নিষ্পাপ মেয়েটিকে যে মেরেছে না, তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। কে যে মেয়েটাকে মারলো? মাইকে একটা মেয়েটাই মেরেছে, তার সব প্রমাণ পুলিশে পেয়েছে। এই কি প্রমাণ পেয়েছে রে? মায়ের লাশের কাছে মেয়েদের চুটি ছাপও পেয়েছে, তার সাথে একটা পায়ের তোরও পেয়েছে। না মেয়েটা তো শেষ, ওকে ফাঁসিতে ঝুলতেই হবে। হঠাৎ করে কি হলো মেয়েটার? ওর মায়ের খুব ভালো বান্ধবী ছিল, ওরা সবসময় একসাথেই থাকতো, তাই হয়তো মায়ের মৃত্যুটা সহ্য করতে পারছে না। তুই না, হ্যাঁ তুই না, তোমরা একটু ধরো না, ওকে বাইরে নিয়ে যেতে হবে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোকে আমি 3 বার ফোন করেছি, তুই রিসিভ করিসনি কেন? আমার শরীরটা খারাপ ছিল তাই। চুপ! আমি যখন ফোন করবো তোকে সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করতে হবে। ঠিক আছে, এবার থেকে তাই করবো। গাড়িতে ওঠ। কোথায় যাবা? কলকাতায়। এই মুহূর্তে আমি কলকাতায় কি করে যাবো? বাড়িতে তো একবার বলতে হবে। না, কাউকে বলতে হবে না। দে ফোন। তুই তো ভালো করেই জানিস তোর লোকেরটা না এখন পুলিশের হাতে। যেভাবেই হোক একদিন না একদিন তোকে ধরে ফেলবে। তাই বলছি, কেসটা যতদিন না থামবে ততদিন তুই আমার সাথে থাকবি। এতে তোরও সুবিধা, আমারও সুবিধা। বলছিলাম এই মুহূর্তে এই বেশি ন্যাকামো করবি না, বেশি ন্যাকামো করবি না, এক ক্লিকে ফটোটা ভাইরাল করে দিবি। প্লিজ তুমি এই ফটোটা পোস্ট করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। গাড়ি দৌড়। কি গো, তুমি না কোনো খবর পেলে? না, সব বান্ধবীর বাড়ি গেলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি হবে? আজ 2 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। পাড়ার লোক যদি জানতে পারে তাহলে তোর মান সম্মান কিছু থাকবে না। মানুষ ওখানে বাকি বাকি আছে, পাড়ার লোক সব জেনে গেছে। আমি আসার সময় দেখলাম মাথা নিয়ে সব বুড়াগো হয়েছিল। কি ব্যাপার স্যার, আপনারা? তুই না আপনার বোন? হ্যাঁ ওকে ডাকুন। স্যার, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না স্যার, ওকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, আপনার সন্দেহটা ঠিক। সন্দেহ মানে? আপনার বোন মাহিকে খুন করেছে, ওই জন্যই তো পালিয়ে গেছে। আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার। আমাদের ভুল হচ্ছে? দেখুন তো এটা কার? এই বাড়ির নপুরটা তো তুই না। ইয়েস, তুই না। এটা আমরা মাহির ডেড বডির কাছ থেকে পেয়েছি। আপনার বোন যেখানেই লুকিয়ে থাকে ঠিক খুঁজে বার করবে। ওই মেয়ে এখন ওকে কি বেরিয়ে ফেলে গেল, এখন আমি ওকে কোথায় খুঁজবো? বোনের লিগে এখন কাঁদছে কেন? বোনের বিয়ের বয়স হচ্ছিল, বিয়ে দিবি নি। দেখা কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছে? কার সাথে আবার পালাবে? দেখা রিয়াজের সাথে পালিয়েছে। চুপ করো তোমরা, রিয়াজের সাথে পালাবে কেন? ও তো বাড়িতে আছে। এখনকার ছেলেদের যে প্ল্যান, দেখা কোন জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে বসে আছে যাতে কেউ সন্দেহ করতে না পারে। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? রিয়াজ, তুই একটু ঘরে আয় তো। কথাই বলে না, লোহাই লোহাই এক হবে আর কামার সাদা পর হবে। এখানে আমাদের আশাটাই ভুল। ঠিকই বলেছেন, এটা ঢং দেখে বাঁচা যায় না। চলেন চলেন। রিয়াজ, তুই একটা সত্যিকার কথা বলতো, তুই নাকি কোথায় লুকিয়ে রেখেছিস? এইসব তুই কি বলছিস? আমি কেন তুই নাকি লুকিয়ে রাখবো? খবরদার মিথ্যা কথা বলবো না। আমি দেখেছি তুহিনার ডয়ারে তোমার চিঠি ছিল। তোমাদের যে সম্পর্ক আছে সেটা আমি আগে থেকেই জানতাম। এটা আমি বারবার বলেছি, কিন্তু তুই আমার কথা বিশ্বাস করেনি। রিয়াজ, মাম্পি যেটা বলছে সেটা সত্যি? হ্যাঁ, আমি তুই নাকি ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসি না। আমার সঙ্গে বেইমানি করে ও একটা অন্য ছেলে প্রেমে পড়েছে। কে সে? কি নাম ওর? রকি। রিয়াজ, রকির কোন খোঁজ পালি? না, যেদিন থেকে তুই নাকি পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ও বাড়িতে নাই। তাহলেও তুহিনাকে নিয়ে কোথায় গেছে? ওটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু ওরা কোথায় গেছে না গেছে ওটা আমরা কি করে খুঁজে বার করবো? রকির নাম্বার পাওয়া গেছে, নাম্বারটা ট্র্যাক করলে না ওরা কোথায় আছে না আছে সব জানা যাবে। ঠিক আছে, তুই তাদের নাম্বার ট্র্যাক করার ব্যবস্থা কর, আজকে আমরা বেরিয়ে যাবো। আমিও যাবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, যাই হোক, চলো। কিরে, কথা মনে লাগছে না? নাচ। দেখো, আমার মনের অবস্থা ভালো নেই, প্লিজ এরকম করো না। আরে আমজাদ খান, হেমা মালিনী কি কাচের ওপর নাচছিল, আর আমি তো টাইলিশের ওপর নাচাবো বলছি, তাও নাচবি না? দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাও তুমি আমার উপর এত অত্যাচার করছো কেন? ক্ষতি করিসনি? তুই ক্ষতি করিসনি? মনে করে দেখ, আজ থেকে 1 বছর আগে আমার ভাই তোকে প্রপোজ করেছিল, আর তোর বেবি আমার ভাইকে সবার সামনে অপমান করেছিল, আর সেই অপমান সহ্য না করতে পেরে আমার ভাই আত্মহত্যা করেছিল।
এবার মনে পড়েছে? পড়েছে মনে? তোমার যদি প্রতিশোধ নেওয়ারই থাকে তাহলে আমাকে একবার মেরে ফেলো। আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমাকে মেরে ফেলো। সহজে মারলে তো আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। মারবো তো অবশ্যই। মাইকে মেরেছি, তোকেও মারো, কিন্তু তীরে দিবি। নাচবি? নাচ অনেকগুলো পোস্ট করে দেবো। নাচ! না না, তুই যে হলি আমার মনের। নাচ বন্ধ কর। কে রে? তুই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস। আমি তোকে ছাড়বো না। ছাড়ো গাছ। আমার মান সম্মান খালাস। ছাড়বো তুই। খবরদার ওকে হাত দেবে না। কেন এসেছো এখানে? এসব তুই কি বলছিস? আমরা তোকে খুঁজতে এসেছি। আমাকে খোঁজার দরকার নাই। আমি ওর সাথে খুব সুখে আছি। তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের কাউকে চিনি না। তুই না, তুই তোর ভাইকে এরকম কথা বলতে পারলি? যেই ভাই দিন রাত শুধু তোর সুখের কথা ভেবে এসছে। তোকে কোনোদিনও বাপ মার অভাব বুঝতে দেয়নি। আর তো সেই মানুষটাকে এই লম্পটটা যদি অপমান করতে পারলি, খবরদার ওকে লম্পট করবে না। ওকে আমি ভালোবাসি, সারা জীবন ওর কাছে থাকতে চাই। বেরিয়ে যাও এখান থেকে। তুই না, তুই বেইমানাই জানতাম, কিন্তু তোর মধ্যে যে মনুষ্যত্ব বলতে নেই সেটা আমি আজকে জানলাম। যেভাবে তোকে মেয়ের মতো দেখে তুই তার সঙ্গে এরকম ব্যবহার করছিস। ব্যাস, অনেক জ্ঞান দিয়েছিস। চল ফট এখান থেকে। তুই না, তুই আমার একটা কথা শোন। এই, ও কি বললো শুনতে পেলি না? ও তোদের কাউকে চেনে না, তারপরেও তোরা বাড়াবাড়ি করছিস। বেরাই এখান থেকে। এই, তুই কাকে হাত তুললি? রিয়াজ, আমাকে শুন রিয়াজ। ওকে ছেড়ে দে রিয়াজ, ওর কোনো দোষ নাই। যে আপন সেই তোমাদেরকে এক পলকে বর করে দিল। চল রিয়াজ, এখান থেকে চল। এই, তো না কেন বন্ধ হতো? এখানে আর থাকা যাবে না। তো শালপাত্র বসি নে, আমি একটু আসছি। তুই না, রিয়াজ খুলি ফ্যাক্টরিটার ভিতরে কি আছে? ভাই, আমি অনেক বিপদে আছি। তোমাদের অনুরোধ করে বলছি তোমরা কেউ এখান থেকে যেও না। তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। আমরা চলে গেলাম, তুই আয়। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ওইভাবে অপমান করতে চাইনি। শুধুমাত্র ব্ল্যাকমেলের শিকার হয়ে আমি তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছি। তার মানে মাইকে রকি খুন করেছে? হ্যাঁ ভাই, এখানে দেরি করে যাবে না, তাড়াতাড়ি চলো। তুই নাকি নিয়ে বাড়ি যাই। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছে, চলো। আরাম, তুই নাকি এখান থেকে নিয়ে গেলে আমরা রুকে বাঁচাতে পারবো না, কারণ পুলিশ ভালোভাবে জানে তুই নাই মাইকে খুন করেছি। রিয়াজ, তাহলে কোনো উপায়? উপায় একটাই আছে, রকি যেভাবে গেমটা সাজিছে ওই গেমটা শেষ করবো আমি। তুই না, তুই না, তোমায় কে মেরেছে? তুই না, কত বলো তুই না, তোমায় কে মেরেছে? তুই মেরেছি। কি ব্যাপার তোরা? অবাক হচ্ছিস? অবাক তো হওয়ারই কথা, কারণ তুই নাকি এইভাবে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করছিস। এবার আমি তোকে ফাঁসাবো। হ্যাঁ? আরে তোমার তো সব ম্যাড। আরে আমি মাইকে খুন করে তুই নাকে ফাঁসিয়েছি, আর এখন তো তুই না বেঁচে আছিস, তাহলে আমাকে কিভাবে ফাঁসাবি? তার জন্য তো আমরা আছি, তোর মতো লম্পটকে সাহায্য করার জন্য। কি ব্যাপার আপনারা? দাবাচ্চাটা তুই ভালোই খেলেছিলি, কিন্তু শেষ করতে পারলি না। একটা কথা মাথায় রাখিস, মিথ্যে যত ভালো করেই সাজাস না কেন, সত্যের জয় হবে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। থ্যাংক ইউ রিয়াজ। রিয়াজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কিছু বলেছি। আরে তুমি তো এটা নিজের ইচ্ছে করনি, আমি না জেনে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ওইসব ক্ষমা টমা বাদ দে, আগে তোদের দুজনের বিয়ে দেবো, তারপরে বাকি সব। চল বাড়ি।